আমাদের মাঝে অনেকে আছে না, অ্যাক্সিডেন্ট হয়, বলে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আমি আর কখনো এটা করব না, আমাকে সুস্থ অবস্থায় ফেরত দাও। সুস্থ হয়, ওই তওবাকে ঠিক রাখে? ঠিক রাখে না। আবার কি করে, বাচ্চা অসুস্থ, ফ্যামিলি অসুস্থ, সে বিপদে পড়েছে, জেলখানা ইত্যাদি ইত্যাদি, তখন কতবার যে আল্লাহর কাছে আশ্রয় চায়, কতবার যে আল্লাহর কাছে আশ্রয় চায়। আশ্রয় চেয়ে চেয়ে যখন আবার ফ্রি হয়, যখন মুক্ত হয়, যখন ওই জুলুম থেকে মুক্ত হয়, যখন অসুস্থতা ভালো হয়ে যায়, ঠিক তখন আবার ওই বিয়াদবি কাজে নামে। আজকে আমার বিষয়বস্তু হলো মুজালাসাতুস সালিহিন, ভালো মানুষের সাথে উঠা বসা করা, ভালো মানুষের সাথে চলা, ভালো মানুষের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব করা। ওসমান ইবনু হাকিম রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত রাবি, তিনি বলছেন কার সাথে আমি বন্ধুত্ব করব বা কার সাথে আমি উঠা বসা করব, তো ওনার একটা মূলনীতি আছে সুন্দর, যে ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ-দীনি দুনাকা ফিদ-দুনিয়া, তুমি তার সাথে বন্ধুত্ব করো যে তোমার চাইতে বেশি পরহেজগার। পরহেজগারিতা দেখা যায় না, পরহেজগারিতা দান খয়রাত বা মুখের দাড়ি, তাহাজ্জুদ ইত্যাদি দেখে বোঝা যায় না, কিন্তু আমাদের চেষ্টা করতে হয় যে যিনি দাড়ি চাচেন বা টাকনির নিচে কাপড় পরেন, কিছুটা হলেও তার পরহেজগারিতায় ত্রুটি আছে, এটাই স্পষ্ট। নাকি এতে কোনো ইখতিলাফ আছে? এতে কোনো কি মতভেদ আছে? কোনো মতভেদ নাই। সেজন্য ওইগুলো যেমন তাকওয়ার কোনো সিম্বল বা চিহ্ন নয়, এটাও আমরা বুঝি। কারো মধ্যে যদি এগুলো না থাকে, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি ইনি পূর্ণ পরহেজগার নয়। একজন মানুষ মসজিদে আসতেছে মানেই যে পূর্ণ পরহেজগার, এটা বলা যাবে না। কিন্তু এটাও মনে রাখবেন যে মসজিদে আসতেছে না, সেও যে পরহেজগার নয়, সেটাও আপনাকে মনে রাখতে হবে। এই জন্য বাহ্যিক যে দিকগুলো আছে পরহেজগারিতার, এটা অবশ্যই দরকার আছে। আমরা তার সাথে বন্ধুত্ব করব, তাকে বন্ধু বানাবো, তার সাথে চলাফেরা করব, তার সাথে উঠা বসা করব। তাহলে কি হতে পারে, পুরো খুতবাটা আমি এর উপরেই কথা বলবো। এই জন্য আপনার ব্যক্তি জীবনকে সাজানোর জন্য আমি মনে করছি আজকের এই আলোচনাটা আপনার মাইল ফলক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু পথ বাতলিয়ে দিয়েছেন, আবার কিছু সতর্কতাও দিয়ে দিয়েছেন, যে আমরা যেন তাদের সাথে বন্ধুত্ব না করি, তাদের সাথে উঠা বসা না করি, তাদেরকে বন্ধু না বানাই। প্রথমত আমরা যদি 63-64 নম্বর আয়াত না 76 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না। এটা ক্লিয়ার, আমরা ইহুদি নাসারা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করি না, এই ক্লিয়ারেন্সটা আমরা পেলাম। এটা কারণও আল্লাহ বলে দিয়েছেন, আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, এরা হলো পরস্পরে বন্ধু। কারণ ইহুদি নাসারা ওরা যদি বন্ধু হয়, তাহলে মাঝখান থেকে তুমি তাদের সাথে বন্ধুত্ব করে তুমি ঠকবা, তুমি পরাজিত হবা, এবং তোমাকে যে কোনোভাবে তারা পরাস্ত করবে।
ওদের সাথে বন্ধুত্ব নয়। তাহলে আমার বন্ধুত্বের জায়গাটা একটু উন্মুক্ত হলো। তাহলে মুসলিমদের সাথে উসমান ইবনে হাকিমের বক্তব্যটা আবার শোনেন। তুমি তার সাথে বন্ধুত্ব করো যে তোমার চাইতে বেশি পরহেজগার। এখন আপনি নিজেকে কতটুকু পরহেজগার মনে করেন? কারণ পরহেজগারিতা কোথায়? অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু ইলা সদরিহি, তার বুকের দিকে ইশারা করলেন পরহেজগারিতা এখানে থাকে, পরহেজগারিতা এখানে থাকে, পরহেজগারিতা এখানে থাকে। তার মানে আপনি নিশ্চিত জানেন যে আপনি নিজে কতটুকু পরহেজগার। তার মানে আপনি এখন খুঁজেন বন্ধুর জন্য আমার চাইতে যে বেশি ভালো। আমি ঠিকমতো সালাত আদায় করি কিন্তু নফল সিয়াম করি না, তার মানে ঠিকমতো সালাত আদায় করে এবং নফল সিয়াম পালন করে এই বন্ধু খুঁজেন। উনিও নিয়মিত সিয়াম পালন করেন এবং রাতের সালাত আদায় করেন, তাহলে আপনি খুঁজেন এর চাইতে ভালো কে। তাহলে এর চাইতে ভালো দেখেন কে আছে। খুঁজতে গিয়ে হয়তোবা একজন মসজিদের খাদেম হতে পারে, একটা দারোয়ান হতে পারে, রিক্সা চালক হতে পারে, একজন কোটিপতি হতে পারে। আপনি তার সাথে বন্ধুত্ব করুন, তাহলে কি হবে? নাজাত হবে, নাজাত, মুক্তি, জান্নাত। দেখেন ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের ময়দানে একটা জটিলতা আসবে। কিছু মানুষকে জান্নাতে দেওয়া হবে অথচ তারা পাপী, জাহান্নামী। তো অন্যরা জিজ্ঞাসা করবে এটা কিভাবে হলো, এটা কিভাবে জান্নাতি হলো, জাহান্নামীরা? তখন বলা হবে এদের ভালো বন্ধু ছিল। আপনি একটু জীবনে কাউকে বন্ধু নিয়ে মানেন, কাউকে বন্ধু তৈরি করেন, ভালো হবে। তো বললেন যে এদের ভালো বন্ধু ছিল, এই বন্ধুরা জান্নাতি হয়েছে। আল্লাহর কাছে অভিযোগ বা আবেদন করেছে যে আল্লাহ, আমারই বন্ধু যে মুসল্লি ছিল, সায়াম ছিল, রোজাদার ছিল, হজ যাকাত সবই করত, এমনকি তোমার পথে পূর্ণভাবে ছিল, কিন্তু নেকিতে কমে গেছে, সে ছাড়া আজকে আমি খালি, বা সে আসলে ভালো হতো। এইটা যখন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ গ্রহণ করে বলবেন, যাও তোমার বন্ধুর যদি ঈমান টিকে থাকে, বাকি থাকে, তাহলে তোমার বন্ধুকে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তখনই এই বন্ধুগুলো জান্নাতের দিকে যাবে অথচ তারা জাহান্নামী, মানে তারা খারাপ আমল বেশি ছিল। যারা কাফের, চিরস্থায়ী জাহান্নামী, এরা প্রশ্ন করবে ফামা লানা মিন শাফিঈন, তাহলে আমাদের তো কোনো সুপারিশকারী নেই, ওয়ালা সাদীকিন হামিম, আমাদের তো কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই। অন্তরঙ্গ বন্ধু, মুখলেস বন্ধু, একনিষ্ঠ ভালো মানুষ যারা, তারা বন্ধু ছিল, এমন মানুষ তো আমার জীবনে না। তাহলে কি কাজ? ফালাউ আন্না লানা কাররাহ, কাররা মানে হচ্ছে রাজা, যদি আমাদেরকে ফেরত দেওয়া হতো। আমরা তো এখন আখেরাতে মারা গেছি, কবর, এরপরে হাসরের ফাইসালার পরে তখন বলতেছে ফালাউ আন্না লানা কাররা, মানে আমাদের উপর যদি এমন অধিকার থাকতো যে আমরা ফিরে যাব। কোথায় ফিরে যাবে? দুনিয়াতে ফিরে যাবে। দুনিয়ায় ফিরতে চায়। দুনিয়া ফিরবে কি কারণে জানেন? ও যা যা করতো সবই করবে, অমনি আমল করবে, ওই রকম পাপিষ্ঠ হবে, আবার জাহান্নামী হবে, কিন্তু একটা জিনিস যুক্ত করবে, তা হলো আমি শুধুমাত্র ভালো মানুষ মুমিনদের সাথে আমি বন্ধুত্ব করব। একটা কাজ, এই একটা কাজ আমি অতিরিক্ত করব যেটা আমি করি না। তারপরে আবার এসে আল্লাহ আমাকে জাহান্নামী দিবেন, জাহান্নামী বলে ঘোষণা করবেন, কিন্তু আমার ভালো বন্ধুরা জান্নাতি হবে। এই ভালো বন্ধু ওখান থেকে সুপারিশ করবে, সেই সুপারিশে আমি আবার জাহান্নাম থেকে জান্নাতে চলে যাব। তাও এটা আমার জন্য ভালো এখন জাহান্নামে যাওয়ার চাইতে।
কারণ জাহান্নাম যখন কেউ যাবে, সে জাহান্নাম থেকে মুক্তির জন্য দিন নাকি বছর নাকি হাজার বছর নাকি লক্ষ কোটি বছর কেটে যাবে কেউ জানে না। দাও দাও করে সেই লেলিহান শিখা আগুনের মধ্যে চলতে থাকবে চিরস্থায়ীভাবে, আর আযাব হতেই থাকে, শাস্তি হতেই থাকবে। এইভাবে তার মুখ চিরে দিবে, মাথা চূর্ণ করে দিবে, রক্তের সাগরে ভাসতে থাকবে। পাথর দিয়ে ওই রক্তের সাগরের মধ্যে মেরে মেরে তার মাথা চূর্ণ করে দিবে। আবার সেই পাড়িতে যাওয়ার জন্য, অর্থাৎ কিনারায় যাওয়ার জন্য একদিক থেকে আরেক দিকে যাবে, ওই দিকে দেখবে যে ওখানে আরেকজন দাঁড়িয়ে আছে, এইভাবে পাথর দিয়ে মেরে চূর্ণ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাথর দিয়ে মেরে চূর্ণ করে দিচ্ছে, এটার কি সমস্যা? বলতেছে ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাতে, আপনার উম্মাত ফরজ সালাত না পড়ে ঘুমিয়ে থাকতো, এই জন্য ওদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এই জাহান্নামের এই চিরস্থায়ী শাস্তির চাইতে আরো 200-400 বছর এইভাবে দুনিয়াতে আসা, কষ্ট করা, আমল করা, এটা তো আমার চাইতে আমার কাছে অনেক ভালো, এই জন্য তারা এটা বেছে নেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, এটার কোনো সুযোগ নাই। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই একই কথা মৃত্যুর সময় মানুষ বলবে, জানতে পারবে যে আমি এখন ভালো নাই, আমার মৃত্যুটা ভালো হচ্ছে না, আমার আমল কমে গেছে। তখন আল্লাহর কাছে আবেদন করবে ফেরেশতার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও জবাব শুনিয়ে দিবেন, না, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো ফিরার সুযোগ নাই, তোমার যা হওয়ার হচ্ছে এখনই শুরু হবে। এই মৃত্যু থেকে কিয়ামত এবং জাহান্নাম শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য যদি ভালো মানুষ কোনোদিন গ্রহণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সুযোগ দাও আল্লাহ, তাহলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করব। তাও না, যখন জাহান্নামী হবে, জাহান্নামী ঘোষণা করা হবে, তখন জাহান্নামের কিনারায় গিয়ে পুলসিরাতের উপরে গিয়ে সে হাউমাউ করে কেঁদে উঠবে এবং হাই হাই করবে, আফসোস করবে এবং অস্বীকার করবে ওখানে যেতে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফেরত দাও, আবার দুনিয়াতে ফেরত পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বা কোরআনুল কারীমের মধ্যে বলে রেখেছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ জবাব দিচ্ছেন, বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল। না, তোমরা এখন এমনিতে বলতেছো। আমাদের মাঝে অনেকে আছে না, অ্যাক্সিডেন্ট হয়, বলে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আমি আর কখনো এটা করব না, আমাকে সুস্থ অবস্থায় ফেরত দাও। সুস্থ হয়, ওই তওবা কি ঠিক রাখে? ঠিক রাখে না। আবার কি করে, বাচ্চা অসুস্থ, ফ্যামিলি অসুস্থ, সে বিপদে পড়েছে, জেলখানা ইত্যাদি ইত্যাদি, তখন কতবার যে আল্লাহর কাছে আশ্রয় চায়, কতবার যে আল্লাহর কাছে আশ্রয় চায়। আশ্রয় চেয়ে চেয়ে যখন আবার ফ্রি হয়, যখন মুক্ত হয়, যখন ওই জুলুম থেকে মুক্ত হয়, যখন অসুস্থতা ভালো হয়ে যায়, ঠিক তখন আবার ওই বিয়াদবি কাজে নামে। আমরা দু একজনের সাক্ষাৎকার শুনেছি, সাক্ষাৎকারে বলতেছে 5ই আগস্টে আমি কিভাবে বেঁচে গেছি। বলতেছে আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বিশেষ দয়া বাঁচিয়ে দিয়েছেন। এই কথাগুলো তাদের মুখে মানায় না, যাদের কাজই ছিল জুলুমের উপরে থাকা, জালেম হওয়া ছিলই তাদের পেশা, নিশা, এবং এটাই ছিল তাদের কাজ। তারা 5ই আগস্টে কোনোভাবে বেঁচে গেছে, সেই বাঁচার গল্প ফলাও করে প্রচার করতেছে, আল্লাহ আমার পর রহম করেছেন, আল্লাহ তোমার পর রহম করছে। কেমনে রহম করেছে? শুনেন, মানুষ যখন মুক্তি পাবে তখন ঠিক এইভাবে আল্লাহ বলতেছেন, বাল বাদালাকুম মা কানু ইখফুনা মিন ক্বাবল। ও আগে যেটা লুকিয়েছে এটা আল্লাহ জানেন। ওকে যদি সুযোগ দেওয়া হয়, ও আবারও গিয়ে জুলুম করবে, পাপ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, নষ্টামি করবে, ভ্রষ্টামি করবে, জিনা, ব্যভিচার, অনাচার, অত্যাচারের সাথে আবার লেগে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাইরা আমার, তাহলে আমরা যদি ভালোদের সাথে চলাফেরা করি, তাহলে দেখবেন যে আপনি নিজেও ভালো হবেন। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ভালোদের সাথে চলাফেরা করলে
একজন সাহাবীর গল্প আমি আপনাদেরকে শোনাই। দুইজন সাহাবী, সালমান ফারিসির নাম শুনেছেন আপনারা, আরেকজন হলো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এই দুইজন সাহাবী আবু দারদা এবং সালমান ফারিসির মধ্যে বন্ধুত্ব তৈরি করেছিলেন। একজনের সাথে আরেকজন বন্ধু তৈরি করে দিয়েছিলেন তখন যে কোনো কারণে। তো একদিন আবু দারদা বাড়িতে আছেন, সালমান তার বাড়িতে বন্ধু হিসাবে বেড়াতে গেলেন। আপনারাও যাবেন, কাউকে বন্ধু নির্বাচন করলে তার সাথে চলাফেরা, উঠা বসা ইত্যাদি এগুলো করার চেষ্টা করবেন। তো তার বাড়িতে বেড়াতে, সহিহ বুখারীর হাদিস 6339 নম্বর হাদিসটা, সহিহ বুখারী, একটা জাস্ট অনুবাদ, এটা গল্প নয়, এটা অনুবাদ হাদিসটা। তো গেছেন, যাওয়ার পরে দেখতেছেন উম্মু দারদার পোশাকে যেন একটু এবড়ো থেবড়ো অবস্থা। তো গিয়ে বললেন যে কি ব্যাপার ভাবি, আপনার এই অবস্থা কেন? তখন উম্মু দারদা, আবু দারদার ওয়াইফ, উনিও জান্নাতি সাহাবী, বললেন যে এই বাড়িতে যে একজন মেয়ে মহিলা আছে এটা আপনার ভাই খেয়াল করে না। তার মানে সে শুধু দিন নিয়ে আছে, ধর্ম নিয়ে আছে, ইবাদত বন্দিগি, সালাত, সিয়াম, মসজিদ ইত্যাদি এগুলো নিয়ে আছে, দুনিয়ার আর তার কিছু প্রয়োজন নেই। বুঝতে পারলেন সালমান অত্যন্ত চৌকুশ চালাক সাহাবী ছিলেন, জান্নাতি সাহাবী সালমান আল ফারসি। উহুদের ময়দানে, খান্দকের ময়দানে যিনি পরামর্শ দিয়েছিলেন ওইখান থেকে এই পর্যন্ত একটা খাল কেটে দেন, তাহলে ওই পাশ থেকে এই পাশে শত্রুরা আসতে পারবে না, আর চারিদিকে পাহাড়। এই পরামর্শটা কাজে লাগিয়েছিলেন, এই জন্য উনি বিখ্যাত সাহাবী। তো বললেন ঠিক আছে। দিনের বেলা সালমানকে খেতে দিচ্ছেন আবু দারদা, কিন্তু সালমান খাবে, আবু দারদা খাবে না। কেন? বলছে আমি সিয়াম রেখেছি, আমি রোজা, আমি নফল সিয়াম রেখেছি। তখন সালমান বলছেন যে ঠিক আছে, তাহলে আমিও খাবো না। এই বলে খাবারটা সরিয়ে দিলেন। আপনার বাড়িতে আমি এসেছি আর আপনি সিয়াম, তা তো হবে না। বাধ্য হয়ে সিয়াম ভাঙলেন, ভেঙ্গে দুইজন একসাথে খাবার খেলেন। রাতের অন্ধকারে এশার পরে, খাবার পরে যখন সবাই ঘুমিয়ে গেছে, তখন আবু দারদা সালাতের জন্য যাচ্ছে। আপনারা শোনেন বিষয়টা, বন্ধুত্ব কি জিনিস এবং কোথায় কাজে লাগে দেখেন। তো উঠে সালাতের জন্য যাচ্ছেন, তখন উনি হাত ধরেছেন, ধরার পরে বলছেন কোথায় যান? আবু দারদা বলছেন যে আমি সালাত আদায় করব। বলছে এখন কোনো সালাত নাই, এখন ঘুমানোর সময় ঘুমান। আবার ধরে নেন রাত 11টা-12টার দিকে আবার উঠে যাচ্ছে, তখন আবার হাত ধরে বলছেন কোথায় যাবেন? বলছে আমি রাতের সালাত আদায় করব। বলছে না, রাতের সালাতের সময় হয় নাই। দুইজনই জান্নাতি সাহাবী, দুইজনই ভালো মানুষ, দুইজনই পরহেজগার, কিন্তু একজনকে বোঝানোর জন্য উনি এই কাজটা করতেছেন। তখন আবু দারদা আবার ঘুমিয়ে গেলেন। শেষ রাতে দুইজনই উঠে রাতের সালাত আদায় করে ফজর পড়লেন একসাথে। সালাত পড়ার পরে বললেন যে শুনেন, আপনার কি হাদিসটা মনে আছে যে ওয়া ইন্না লি যাওজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি আইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি যুরিকা আলাইকা হাক্কা। আপনার শরীরের একটা হক আছে, সে আরাম পায়, আরাম চায়। আপনার চোখের একটা হক আছে, সে চোখটা বন্ধ করতে চায়। আপনার স্ত্রীর হক আছে, সে আপনার পাশে, আপনাকে পাশে পেতে চায়। এবং আপনার প্রতিবেশীর একটা হক আছে যে আপনি তাদেরকে দেখাশোনা করবেন। তাহলে আপনি কি ইবাদত করতেছেন? তখন আবু দারদা বললেন মুজালাসাতুস সালিহিন, সত্যি সৎ সঙ্গ এটা যে কত সুন্দর, আমি যে ইবাদতের মধ্যেও ভুল করতেছি এটা আমি আজকে বুঝলাম। বুঝেন নাই কথা? ইবাদত বেশি করলে তো ভালো, কিন্তু ইবাদত বেশি করতে গিয়ে আপনার আরেক দিকে নষ্ট হচ্ছে, ওই হকগুলোকে পূরণ করবে। আপনার হাত বেশি ইবাদত করতেছেন কিন্তু হাত তো নষ্ট হচ্ছে। আপনার চোখ দিয়ে বেশি কোরআন পড়তেছেন কিন্তু চোখটা তো যদি না ঘুমান তাহলে চোখের সমস্যা হতে পারে। যদি আপনি শরীরকে আরাম না দেন, প্রতিদিন সিয়াম রাখবেন এবং প্রতি রাত জেগে জেগে আপনি সালাত আদায় করবেন, তাহলে তো এগুলো করে আপনি অল্পতে নষ্ট হয়ে যাবেন। আপনার চোখটা অন্ধ হবে, আপনি সবার বোঝা হয়ে যাবেন, আপনার প্যারালাইসিস হয়ে যাবে, তখন আপনি আরেকজনের বোঝা হবেন। তাহলে এইটা তো আপনার দরকার নেই। তাহলে শরীরের হক আছে, এটা হকটা আদায় করেন। ডাক্তার দেখাতে হবে,
আরো ভালো কিছু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে, এই বিষয়গুলো পরামর্শ দিলেন আরেকজন বন্ধু। রাসূল তৈরি করে দিয়েছিলেন যে বন্ধুত্ব, সেই বন্ধুর কারণে বন্ধু খোঁজ পেলেন যে না, আমার এর মধ্যে ভুল আছে। তাহলে আপনি একজন যদি ভালো মানুষের সাথে থাকেন তাহলে আপনি বুঝবেন কিভাবে উঠতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে পানি পান করতে হয়, কিভাবে ঘুমাতে হয়। আপনারা শুধুমাত্র সবাই জানেন এখানে ঘুমাতে হয় কিভাবে, ডান কাতে নাকি বাম কাতে? ডান কাতে ঘুমাতে হয়। আমি জানি না আপনারা এখানে কতজন আমল করেন, কিন্তু যদি আপনি একজন আলেমের সাথে বসবাস করেন, আলেমের সাথে যদি আপনি থাকেন, ওনার সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, ওনার বাসায় গিয়ে আপনি থাকবেন, আপনার বাসায় গিয়ে একজন আলেম থাকবে, তাহলে আপনি দেখবেন যে একজন আলেম যে উনি ঘুমাচ্ছেন 6 ঘন্টা, 6 ঘন্টার 5 ঘন্টায় দেখা যাচ্ছে যে উনি ডান কাতে ঘুমাচ্ছেন। ডান কাতে ঘুমাবেন, আপনার শরীরের বহুত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এটা তো আপনারা জানেন। এই সমস্ত মেডিকেলিটি বা মেডিকেল সায়েন্স নিয়ে আপনার সামনে আলোচনা করার আমার মূর্খামি। তো এই জন্য তাহলে আপনি কিভাবে ঘুমাতে হবে, কিভাবে স্যান্ডেল খুলতে হবে। একদিন বড় আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে হাদিসে আসছে যে বাম পায়ের স্যান্ডেল আগে খুলতে হবে, তাই না? আপনারা জানেন না এটা? বাম পায়ের স্যান্ডেল আগে খুলতে হয়, পড়তে হয় কোনটা? ডান পায়েরটা আগে পড়তে হয়। তো বাম পায়ের স্যান্ডেল আগে খুলে বাম পায়ের স্যান্ডেল খুললাম, তাহলে আমি ডান পা মসজিদে দিব কিভাবে আগে? তখন আলেম বলতেছেন আসলে এটা তো আমি কোনোদিন ভাবি নাই, এটা আমি বলতে পারবো না। তখন তার শাগরেদ ছাত্ররা তখন খেয়াল করলেন, দেখি উস্তাদ যে কিভাবে মসজিদে উঠেন। দেখেন কিভাবে উঠলেন, উনি বাম পায়ের জুতাটা খুললেন, খোলার পরে জুতার উপরে পা রাখলেন, পা রাখার পরে বাম পায়েরটা খুললেন, খোলার পরে উনি মসজিদে পা রাখলেন। সুবহানাল্লাহ। এই নিয়মটা আপনি যদি আলেমের সাথে না থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আজান হলেই সালাত আদায় করা উচিত। আপনি যতই পরহেজগার হন না কেন, একজন আলেমের সাথে থাকলে আপনি বুঝতে পারবেন যে না, আজান হয়েছে, চলো গাড়ি থামাও, অথবা ডানে বসো, অথবা দেখো ডান বামে কোথায় মসজিদ আছে ওটা দেখো। আপনি সালাতের গুরুত্বটা বুঝতে পারবেন। ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে উমরের সাথে ছিলেন কে? ইবনে উমরের সাথে ছিলেন হচ্ছে নাফে। নাফে বলতেছেন আমি গেলাম আমার উস্তাদের সাথে ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের সাথে যেতে যেতে দেখলাম যে উনি কি করলেন, দুই হাতে মানে দুই কানে এভাবে আঙ্গুল দিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কেন করলেন? তো বলছে দেখো এখন কোনো গান শোনা যায় কিনা। তো দূরে গিয়ে বললেন যে না, এখন আর কোনো গান শোনা যাচ্ছে না। গান মানে যে ঢাক যোগ তবলা বাজায় না, গান শোনা যাচ্ছে কিনা। তখন বলছেন যে না, এখন আর গান শোনা যায় না। তখন উনি আঙ্গুল সরালেন কান থেকে আঙ্গুল সরানোর পরে বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, উনিও যখন এইভাবে তবলা গান বাজনা শুনতে পাচ্ছিলেন তখন উনি এইভাবে আঙ্গুল দিয়েছিলেন, আমি তারই অনুসরণ করলাম, আমি কানে আঙ্গুল দিয়ে ওই গানটা শোনা থেকে বিরত থাকলাম। সুবহানাল্লাহ। তাহলে নাফে ইবনে উমরের সাথে থাকার কারণে রাসূলের আমলটা জানতে পারলেন। আপনি অনুরূপ কাহিনী দেখতে পাবেন যে আমাদের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের উপর আমল করতে গিয়ে উনি পুরো লাইফটাই এই কানে তুলা দিয়ে রাখতেন। আমার কথাকে বুঝতে পারতেছেন আপনারা? এখন আবার তোলা দিয়েন না, তোলা যখন দেবার তখন দিয়েন। এটা এই এলাকা তো গান বাজনার এটা এলাকা। আমি আগে রমজানে আসতাম, তখন কোনো গান বাজনা শুনতাম না। তো ছেলেপেলে কিছু গল্প করতো, এখন ওরা বড় হয়ে গেছে। তো আমি বলতাম না, বেড়াই দে, গান বাজনা কোথায় হবে। তো বলছে যে আপনি তো রমজানে আসেন। রমজানে নয়, রমজানের বাহিরে এসে দেখতে পাবেন আপনি। পরে এই যে গ্রীষ্ম বর্ষা ইত্যাদি শীতের সময় বিভিন্ন সময় এসে আমি দেখেছি নাউযুবিল্লাহি মিন যালিক, এই বেড়াইদে বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত এলাকা এই আহলে হাদিস এই সন্তানদের পক্ষ থেকে এরা এদের সহযোগিতায়, এদের ব্যবসায়, এদের টাকা, এদের ভোটে, এদের এই তবলা গান, এই যে বড় বড় কি ডিজে বক্স বলে, এই বক্স দ্বারা এখানে বিশাল আয়োজন করে গান বাজনা বাজানো হয়। সম্মানিত উপস্থিতি, এটা মুজালাসাতুস সালিহিনের অন্তর্ভুক্ত নয়। ভালো মানুষের সাথে এরা চলে না। ভালো মানুষের সাথে এটা লোক দেখানো শুধু চলা। ভালো মানুষের সাথে চলবেন, দেখবেন আপনার বাড়ি গিয়ে ঠিক করবে। আশ্চর্য কথা, যাদেরকে কোনোদিন দেখা যায় না এই দেশের এই বেড়াইদের বিবাহ মাহফিলে গেলেই দেখা যায় এই সেই বাড়ির নারীগুলো সুন্দরী সাজে সজ্জিত হয়ে যাদের যত ধরনের গহনা কসমেটিক্স আছে সবগুলো ব্যবহার করে একটা বিয়ে গিয়ে হাজির হয়। এটা বেহায়াপনা, এটা নষ্টামি। এদের তাদের লজ্জা শরম আছে বলে এটা আমার মনে হয় না। এটা লজ্জা শরম না থাকাটারই প্রমাণ। আপনারা যে যেখানেই থাকেন না কেন সেখান থেকে প্রতিবাদ করবেন,
সেখান থেকে আপনার আওয়াজ তুলবেন, দেখবেন অন্যরা আপনার আওয়াজের সাথে তাল মিলাবে। এভাবেই বন্ধ হবে। কোনো মেম্বার, চেয়ারম্যান এসে, কোনো কমিশনার এসে আপনারা এগুলো বন্ধ করতে পারবে না। আইন দিয়ে, শাসন দিয়ে কোনোদিন বন্ধ করা যায় না। একটা অনেকেরই ধারণা আছে এবং ওয়াজের মধ্যেও দেখবেন শুনতে পাওয়া যায়, কি করবে যে আইন, কোরআনের আইন আসলেই তখন ভালো হয়ে যাবে। এটা মিথ্যা কথা। কোরআনের আইন দিয়ে যদি শাসন করা যেত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত বছর অপেক্ষা, 23 বছর অপেক্ষা করতেন না, 13 বছর অপেক্ষা করতেন না। কোরআনের আইন শুধু দিলেই সবাই বাস্তবায়ন করবে, এটা ভুল কথা, এটা ভুল। প্রত্যেকটা মানুষের ভিতরে অনুভূতিটা জাগতে হবে। ভালো মানুষের সাথে উঠা বসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কথাটা আপনারা ভুল বুঝবেন না, যে এটা বলে দেয় যে একজন সেনাবাহিনী এই বেড়াইদের মাথায় থাকবে, ওখান থেকে বলে দিবে কোনো বেপর্দা মহিলা এই দিক দিয়ে বের হবে না, তাহলেই তো সবাই পর্দানশীলা হয়ে যাবে। তাহলে ওইখানে পর্দানশীলা হবে। কিন্তু এই ধরনের যদি শাসন করা শুরু করেন তাহলে ভিতরে ভিতরে সব নষ্ট হয়ে যাবে। ওকে মানাতে হবে, ওকে জানাতে হবে, প্রথমে জানাতে হবে, তারপরে মানাতে হবে, বলতে হবে যে না, এর মধ্যে কোনো কল্যাণ নেই, এটা খারাপ, এটা বেহায়াপনা, এটা নষ্টামি, তোমার মেয়ে নষ্ট হবে, তোমার নাতিন নষ্ট হবে, তোমার প্রজন্মটা নষ্ট হবে তুমি যদি পর্দা না করো। এটা আপনি বুঝান। ও যদি পর্দা করে তাহলে কল্যাণ আছে। আর যদি আপনি লাঠি দিয়ে পর্দা করেন তাহলে দেখবেন যে 2 দিন পরে লাঠি যখন উঠে যাবে আবার তখন কাপড় খুলে ফেলবে, মানে পর্দা খুলে ফেলবে। এটা সমস্যা। এই জন্য আমি কথাটা বললাম। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুজালাসাতুস সালিহিন সম্পর্কে, মাসালুল জালিসিস সালিহি ওয়াসু, ভালো এবং খারাপ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা এবং কামারের, হাফরের কাজ করা। আপনি কাক বন্ধু বানাবেন? যদি আতরওয়ালাকে বন্ধু বানান, ও আপনাকে এমনিতেই দিবে। যদি না দেয় তাহলে কি হবে? ওর কাছ থেকে আপনি কিনবেন। তাহলে এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে আতরওয়ালার কাছে যে সুগন্ধিটা আছে এইটা কি সে প্রতিরোধ বা আটকাতে পারবে? অবশ্যই অন্যের কাছে চলে যাবে। আপনি তার সাথে থাকলেই সুগন্ধিটা পাবেন, এটাই প্লাস পয়েন্ট। ওটা ভালো বন্ধু। ও যদি আপনাকে কোনোদিন নামাজের কথা নাও বলবে, যদি নাও বলে তাহলে ও যে সালাতের সময় হলেই মুসল্লি, সালাত আদায় করতে চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন আপনার মানসিকতা ফিরে গেছে, না আমি আর বসে বসে কি করি, আমিও মসজিদে যাই, সালাত আদায় করি। একজন মুসল্লি সে যদি শিরক থেকে বিরত থাকে, তার যদি তাবিজ ছাড়া তার পরিবার চলে, পরিবার যদি সুস্থ থাকে, তাহলে আপনার পরিবারেও আর একদিন তাবিজের প্রয়োজন হবে না, যদি আপনি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই ধরনের আমল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা খিল্লা ইয়াউমাইদিন বাউদুহুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে সেই দিন সবাই হবে পরস্পরের শত্রু, ভাই ভাই, মা বাবা, সন্তান ইত্যাদি যারা যা আছে কেউ কাউকে চিনবে না, সবাই সবার শত্রু হয়ে যাবে। কিন্তু যারা মুত্তাকি, তাকওয়ার উপরে বন্ধুত্ব ছিল, ঈমানের উপরে বন্ধুত্ব ছিল, তাদের বন্ধুত্বটা টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটা আবার শুনেন, কেউ মাথা নিচু করবেন না। আমার আপনার কোনো বন্ধুত্ব থাকবে না, আপনার ছেলের সাথে কোনো পরিচয় থাকবে না, আপনার মায়ের গর্ভধারিণী মা তার সাথে পরিচয় থাকবে না, আপনার আদরের বাবা বা সন্তান তার সাথে পরিচয় থাকবে না, আপনার নেতা নেত্রী কেউ আপনাকে চিনবে না, জানবে না, এটা তো বহুত দূরের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সবাই নিজ নিজ ব্যস্ত থাকবে। কিন্তু মজার ব্যাপার, সুন্দর ব্যাপার, অনেক সুন্দর কথা হলো, যদি তাকওয়ার উপরে কারোর সাথে বন্ধুত্ব থাকে তাহলে সেই দিন কিয়ামতের দিনও এই বন্ধুত্বটা টিকে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আপনি খেয়াল করেন তো, কার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ তাকওয়ার পুরো বন্ধুত্ব ছিল, কার সাথে বন্ধুত্ব ছিল? আমি আলহাজ মুশাররফ হোসেন সাহেবকে দেখেছি, জানি না ওনার আমল ওনার কাছে আছে, ওনার আমলের পিছনে আমি লাগে নাই, বা ওনার আমল আমি বাড়িয়ে দিই নাই, ওনার আমল ওনার কাছে আছে। কিন্তু বাংলাদেশে প্রখ্যাত বিখ্যাত আলেমে দ্বীন, খতিব, এই বক্তা, তাদের সাথে ওনার একটা ভালো ভাব ছিল, সম্পর্ক ছিল। আলেমেরা তার খোঁজ নিত এবং তিনিও আলেমুল আমাদের সম্ভবপর খোঁজ নেওয়ার চেষ্টা করতেন। তো এই মানুষ
উনি চলে গেছেন, এই স্থানটা দখল করার দরকার তার সন্তানের। জানি না তার সন্তানের কি অবস্থা, আমি সরাসরি বলতেছি তার সন্তানকে এগিয়ে আসা উচিত, আসতেই হবে। এবং ওনার স্থলাভিষিক্ত যারা হবেন, এখানে অনেকে আছেন, আমি চিনি, তাদেরকে জানি। আমি ছোটবেলা থেকে এখানে আসি, প্রথম কাতারে অনেক মুসল্লিকে ছোটবেলা থেকে দেখি, এখনও আলহামদুলিল্লাহ আমি ওনাদেরকেই এখানে দেখি। আলেমুল আমাদের সাথে সম্পর্ক থাকতে, এই মসজিদটা মনে রাখবেন শুধু টাকা দিয়ে হয় না, একটা মসজিদ টাকা দিয়ে গঠন হয় না, মসজিদ তৈরি হয় মুসল্লি দিয়ে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই মসজিদের কর্ণধার, এই মসজিদের দায়িত্বশীল, এই মসজিদের উম্মার বানায়নকারী, তৈরিকারী তারাই হবে, তারাই দায়িত্বশীল হবে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে, যারা কন্টিনিউ সালাত আদায় করে, যারা তাদের মাল আছে পরিপূর্ণ যাকাত হক আদায় করে এবং আল্লাহ ছাড়া অন্য কারো পরোয়া করে না, ভয় করে না। এই ধরনের 5টি গুণের কথা আল্লাহ সূরা তাওবার 16 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই ধরনের দায়িত্বশীলেরাই তারা মসজিদ দেখাশোনা করবে, দায়িত্বশীল হবে। এটাও আপনাদের খেয়াল রাখতে হবে, দেখতে হবে। তো আমি ভদ্রলোকের কথা বলছিলাম, জনাব মোশাররফ হোসেন সাহেবের কথা। তো এটা এখান থেকে বন্ধ হয়ে যায় না, যেন এটা যেন আপনারা পথটা খোলা রাখবেন। দেখেছি, আমি এর আগেও বলেছি, আমি আবারও বলতেছি যে আমি এখানে যত অসহায় দরিদ্র গরিব মানুষ জুমার পরে আমি লাইন ধরে বসা দেখেছি, আমি বাংলাদেশে আজও কোনো মসজিদে এত দেখি নাই। তো এটা আপনারা মনে করবেন তাহলে এটা কি গরিব এলাকা তাই আসে? আরে না না, এখানে দাতা বেশি তাই আসে, এখানে দাতা বেশি তাই আসে। দাওয়াতটা খবরটা বন্ধ করে দেবেন না। আমাকে মুয়াজ্জিন বলল, আমাদের আব্দুর রহমান, এ তো এখন সবচেয়ে পুরাতন বলতে পারে, তো আব্দুর রহমান বলতেছে যে ভাই দান খয়রাতের কথা একটু বলবেন। বলতে হবে কেন? মসজিদে 5 টাকার নোট এখনো দান আসবে কেন? এখন 500 থেকে 1000 টাকার নোট এই জুমার দিনে দান হওয়া উচিত। আপনাদের এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে পকেটে যা আছে 1 টাকা 2 টাকা এটা আমি মসজিদে দান করি। মানে মসজিদ মানে আপনার কাছে এতই গুরুত্বহীন একটা জায়গা, মসজিদের কোটা, এটা আপনার নাজাতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন 2 জন করে ফেরেশতা নাজিল হয়। শুনেন, প্রতিদিন 2 জন ফেরেশতা নাজিল হয়, নাজিল হয়ে বলে, আল্লাহ তুমি যে দান করেছে তাদের সম্পদ, তাদের হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, আপনারা হায়াত বাড়াতে চান না, সম্পদ বাড়াতে চান না, কেউ আছেন এখানে? তাহলে ফেরেশতাদের দোয়া যদি পেতে চান তাহলে পকেট থেকে দান করতে হবে। আবার ওই দোয়াটাও শুনেন, আল্লাহ তুমি ওই লোকটাকে ধ্বংস করে দাও, ওই লোকটাকে ধ্বংস করো যে লোকটা আজকে দান করে নাই। তাহলে আপনি কোন কাতারের, আপনি কোন লাইনের, কোন সারির মানুষ? আপনার সম্পদ ধ্বংস হোক সেটা চান, নাকি সম্পদটা বাড়ুক সেটা চান? তাহলে এইটা আপনাদের যে সিলসিলাটা, আপনাদের যে ধারাবাহিকতাটা, আপনাদের যে বদান্যতা, আপনাদের এই সৌন্দর্য, আপনাদের এই দানশীলতা, এটা খবরদার নষ্ট করবেন না। আমি না, এটা আব্দুল আলিম আছে এখানে, আলেম মানুষ, আরো আলেম মানুষ এখানে থাকতে পারে। সামনের সপ্তাহে যিনি আসবেন তাকে জিজ্ঞাসা করবেন, গত সপ্তাহে যিনি আসছিলেন তাকে জিজ্ঞাসা করবেন, পরের সপ্তাহে যিনি আসছেন তাকে জিজ্ঞাসা করবেন, একজন পার্সোনালি গিয়ে জিজ্ঞাসা করবেন। এই যে ভদ্রলোকেরা আছেন, আমি সবাইকে চিনি, আলহামদুলিল্লাহ সবাইকে চিনি। আপনারা গিয়ে জিজ্ঞাসা করবেন আমি যে কথাটা বলতেছি এখন এই কথাটা ঠিক কিনা। বলবেন যে আচ্ছা, বেরাইদের মানুষ খুব আপ্যায়ন প্রিয়, এবং বেরাইদের যে আপ্যায়নটা হয় বা একজন আলেমকে যেভাবে আপ্যায়ন করে, এটা নাকি অন্য কোথাও তেমন পাওয়া যায় না। এটা কি সত্য? আপনি জিজ্ঞাসা করবেন, ওনারা কি উত্তর দেয় না এটা জেনে নেবেন। জানি না এখনকার কি অবস্থা, কারণ আমরা এখানে থাকি না এখন, কিন্তু এটা এক সময় ছিল এবং আমি মনে করি এখনো আছে। এটা নষ্ট করবেন না, আলেমদেরকে ডাকবেন, বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবেন। এটা তো আপনারা অনেকে জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে খাওয়াতেন। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম, গিয়ে দাওয়াত দিতেন, গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি খান, বসেন। উম্মু সুলাইম দুধ পাঠাইছে কোথায় জানেন? আরাফার ময়দানে। আরাফার ময়দানে
উম্মু সুলাইম, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা সবাই মিলে দুধ পাঠাইছেন রাসূলের কাছে। আজকে তো খাওয়াতে পারলাম না, উনি আরাফার ময়দানে ছেলেদের মধ্যে আছেন, তো উনি পাঠিয়ে দিলেন দুধ, দেখি খাই কিনা। তখন আরাফার ময়দানে সবার উঁচুতে বসেছিলেন, ওই ইয়ার পিঠে, কাসওয়ার পিঠনে, মানে উটের পিছনে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটা, দুধটা নিয়ে খেলেন, এবং ওখান থেকে সুন্নাত জারি হলো যে ঈদের আরাফার দিনে হাজিদের সিয়াম রাখা যায় না। ওখান থেকে বোঝা গেল, এটা দলিল। তার মানে সাহাবীরা রাসূলদের খাওয়াতেন। সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই একদিনের ঘটনাটাও আপনারা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একবারে তপ্ত মরুভূমি রোদের মধ্যে দুপুরবেলা বেরিয়েছেন, বেরিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে কিছুক্ষণ পরে তার সাথে সঙ্গ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর। তারপরে সঙ্গ দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মরুভূমির দেশে, গরমের মধ্যে, রোদের মধ্যে দুপুরবেলা কেউ বের হয়? হঠাৎ থেমে জিজ্ঞাসা করলেন আবু বকর, ওমর, তুমি কেন বের হলে এখন? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে খাবার না, ক্ষুধার্ত, কঠিন ক্ষুধা, এই ক্ষুধার জন্য আমি বাড়ি থেকে বের হয়েছি। পেটটা জ্বলতেছে ক্ষুধার তাড়নায়। তো আবু বকর বললেন যে আমিও ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে কোনো খাবার নাই, কি করব? বাড়ি থেকে বের হলাম, বেরিয়ে দেখছি আপনি। তারা দুজনে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন? তখন বললেন আমিও ক্ষুধার কারণে বের হয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষের ঘরে কোনো খাবার না, তাহলে তার ঘরে খাবার নেই, আপনার ঘরে খাবার না থাকতে পারে, আপনি দারিদ্রতায় ভুগতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়িতে গেলেন, যাওয়ার কারণে এত খুশি হয়েছেন তিনি, সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা ছাগল ছিল, ছাগলটা জবাই করে দিয়েছেন। আটা ছিল, রুটি বানিয়েছেন, এবং ঠান্ডা পানি আনলেন ঝর্ণা থেকে, দূর থেকে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাম এবং আবু বকর, ওমর, এই তিনজনকে খাওয়ালেন। খাওয়ানোর পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বড় শখ ছিল যে দুনিয়ার সবচেয়ে ভালো তিনজন মানুষকে আমি খাওয়াবো। কথাটা শোনেন, ভালো তিনজন মানুষকে আমি খাওয়াবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন যে আমি তিনজন ভালো মানুষকে একসাথে আমি আপ্যায়ন করতে পেরেছি। ইমাম আহমদ বিন হাম্বলের জীবনে তো এমন ঘটনা আছে। সম্মানিত উপস্থিতি, আমি এর একটু ব্যাক সাইড বলবো, একটু ভিন্ন সাইড। সেটা হলো, যদি আপনারা ভালো বন্ধু নির্বাচন না করেন তাহলে মহা বিপদে পড়বেন। আল-আখিল ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। কিয়ামতের ময়দানে কিছু মানুষ হবে যারা তাদের হাত কামড়াবে, দুই হাত কামড়ানোর কথাই হাদিসে আসছে। দুই হাত কামড়াবে। কিভাবে দুই হাত কামড়ানো যায়? দুই হাত কামড়াবে এইভাবে যে আঙ্গুল মুখের মধ্যে দিয়ে দিবে, কামড়াবে, আর আফসোস করবে, হায় হা, কি করেছি আমি রাসূলের পথ ধরি না, রাসূলের পথে চলি না। যদি আমি চলতাম তাহলে আজকে আমার এই লাঞ্ছনাকর অবস্থা হতো না। আমি ওর সাথে বন্ধুত্ব করেছিলাম, ওর সাথে বন্ধুত্ব করার কারণে আমার সব ধ্বংস হয়ে গেছে। আমার বাড়িতে হারাম এসেছে, আমার বাড়িতে বেপরদা এসেছে, আমার বাড়িতে নষ্টামি এসেছে, আমার বাড়িতে ইত্যাদি ইত্যাদি এগুলো এসেছে। আমাকে ভালো পরামর্শ দেয় নাই, ভালো কিছু দেয় নাই ওর সাথে বন্ধুত্ব করার কারণে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, যদি আমি তার সাথে বন্ধুত্ব না করতাম তাহলে কতই না ভালো হতো। কোরআনের আয়াত, সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত দেখবেন, ভাল লাগবে। শেষে বলছেন লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমি সব কিছু জানতাম, সুদ হারাম জানেন না কেউ আছেন? ঘুষ হারাম
এটা আপনারা জানেন না। কেউ আছেন এমন বেপর্দা এটা হারাম অথবা পর্দা ফরজ এটা জানেন না, এমন কেউ আছেন? কেউ নাই, কেউ বলতে পারবেন না। আপনারা জেনে শুনে করেন। জেনে শুনে কেউ যদি মদ খায় তাহলে ও দোষী, অপরাধী। আর জেনে শুনে যদি কেউ বেপর্দা করে তাহলে তার কোনো সমস্যা নাই। আজব জিনিস। মদের চাইতে বড় জিনিস হলো বেপর্দা। চুরির চাইতে বড় অপরাধ হলো বেপর্দা, বেহায়াপনা। আপনারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন? আল্লাহ বলতেছেন লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। এগুলো সবকিছু জানার পরেও সে আমাকে বিভ্রান্ত করেছিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান লুকিয়ে লুকিয়ে আপনাদেরকে প্রতারণা দিয়েছে, ধোঁকা দিয়েছে। শয়তান কি বলেছে? কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে। সূরা হাশরের মধ্যে আল্লাহ বলতেছেন শয়তানের কাজ কি? শয়তান এসে আপনাকে বলবে ঘুমা ঘুমা, নামাজ পড়ার দরকার নাই, ঘুমা। তো এক সময় সাকসেস হয়ে গেল, আপনি নামাজ পড়লেন না, তাহলে আপনি কুফরি করলেন নাকি করলেন না? কুফরি হয়ে গেল। তখন ও কি বলে জানেন? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখনই কুফরি হয় শয়তান তখনই বলে ছি 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 ছি, তুই কুফরি করলি রে, হ্যাঁ আমি তোর সাথে নাই, আমি তোর থেকে মুক্ত, আমি চললাম, তোর কাছে থাকা যাবে না। আমি আল্লাহকে ভয় করি, এই জগৎ সমূহের প্রতিপালক মহান রব আল্লাহকে আমি ভয় পাই, আমি চললাম তোর কাছ থেকে। কে বলে এটা? কে বলে? শয়তান বলে। তাহলে শয়তানের চাইতেও আমরা অনেকে খারাপ হয়ে গেছি। তাহলে শয়তান আপনার কাছে জিতে গেল, আপনি পরাজিত হলেন। শয়তান জিতে যাওয়া মানে জাহান্নাম নিশ্চিত হয়ে যাওয়া। মনে রাখবেন আল্লাহ বলে দিয়েছেন ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইনি ফিহা ওয়া যালিকা জাযাউজ জালিমিন। এই দুইজনের জন্যই জাহান্নাম। এই দুইজনকে ওই মানুষ এবং শয়তান, এই দুইজনের জন্য আল্লাহ জাহান্নাম নিশ্চিত করে দিলেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম ভালো মানুষের সাথে চলেন। ভালো মানুষের উদাহরণ আপনারা দেখে নেবেন, কাকে ভালো মানুষ বলা হয়, কাকে পরহেজগার বলা হয়, কাকে দ্বন্দ্ব নির্বিবাদী মানুষ মনে করা হয়। আপনারা দেখবেন তাদের সাথে বন্ধুত্ব করবেন। তাদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে অন্যের সাথে শত্রুতা তৈরি করবেন না। একজনের সাথে বন্ধুত্ব করে আর একজনের সাথে শত্রুতা তৈরি করা, এটা আরো বেশি আহাম্মুকের কাজ। এটা আমরা বুকার অধ্যায় থাকি। খবরদার আরেকজনের সাথে শত্রুতা তৈরি করবেন না। 3 নাম্বার হলো জান্নাতের জন্য, ভালোর জন্য বন্ধুত্ব করবেন। যদি একজন মানুষ দেখা করতে যাচ্ছে, ফেরেশতা এসে বলছে কোথায় যাও? আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। তিনি বললেন যে আমি আল্লাহর ফেরেশতা, তোমাকে খবর দিই আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমাকে মুহাব্বত করেন, এই জন্য খবর নিয়ে তোমার কাছে আসছে। সুবহানাল্লাহ। তার মানে কাউকে যদি আপনি ভালোবাসেন তাহলে এই খবরটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসেন, এই খবরটা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিবে। আপনিও জান্নাতি হন, জান্নাতের সদস্য হন যে কোনো মূল্যে। আমরা দোয়া করি আপনারা দ্বন্দ্ব, ফসাদ, মারামারি, হানাহানি ইত্যাদি থেকে অবশ্যই দূরে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, মুসলিমরা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। তোমাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব, ফসাদ, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি ইত্যাদি কুটিলতা, জটিলতা, গীবত, তহমত, অপবাদ ইত্যাদি কোনোটা যেন তোমাদের মধ্যে না থাকে। ও আমার ভাই, ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, ওর সাথে আমার শত্রুতা হিংসা এতটুকু হতে পারে ওর আগে আমি জান্নাতে যাব, ওর আগে আমি জান্নাতে যাব, এটা হিংসা হতে পারে। ওর চাইতে আমি বেশি দান করব, এটা হিংসা হতে পারে। ওর চাইতে আমি বেশি জানবো, এটা হিংসা হতে পারে। তাছাড়া অন্য কোনো বিষয় নিয়ে, দুনিয়ার বিষয় নিয়ে হিংসা অথবা বিদ্বেষ হতে পারে না, কোনো মুসলিমের মধ্যে হতে পারে না। এটা মনে রাখবেন। যখন আপনি হিংসা বিদ্বেষ করবেন তখন এই ধরনের অধ্যায় আপনার উপর চেপে আসবে এবং আপনি মুসলিমের যত গুণ আছে সেই গুণ থেকে আপনি সরে গেছেন, এটা প্রমাণ হবে।